জন্ম নিলে একদিন মৃত্যু হবেই, এটাই চিরসত্য। মৃত্যুই জীবনের ঘনিষ্ঠ সঙ্গী। মায়াঘেরা দুনিয়ার রূপ রং ছেড়ে পাড়ি জমাতে হবে অন্য এক জগতে। কিয়ামতের দিন সকলে নিজ নিজ কাজের প্রতিফলন দেয়া হবে সম্পূর্ণভাবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে ও সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফলন সম্পূর্ণভাবে কিয়ামতের দিন পাবে। মৃত্যুর পর মানুষের প্রথম গন্তব্য কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো পরকালের প্রথম ধাপ। যদি কেউ এখানে মুক্তি পায়, তার পরবর্তী ধাপগুলো সহজ হবে। তাই মৃত্যু হলে দ্রুত দাফনের নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে ৩ সময়ে মৃতদেহ দাফন করতে নিষেধ করা হয়েছে। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ৩ সময়ে নামাজ পড়তে ও মুর্দা দাফন করতে নিষেধ করেছেন। নিষিদ্ধ সময়গুলো হলো সূর্য ওঠার সময়, যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়, সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত, সূর্য ডোবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত। মুসলিম শরীফ আয়াত ৮৩১। ইসলামী শরিয়াতে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং চিরন্তন জীবনের শুরু। এই নির্দেশনা জানাজা ও দাফনের আদব বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর দ্রুত দাফনের নির্দেশ যেমন এসেছে, তেমনি নিষিদ্ধ সময়গুলোতেও সতর্ক থাকার উপদেশ দেওয়া হয়েছে।